আমার সাহাবীরা, আশ-শাইখু ফি কওমিহি কান-নাবিয়্যু ফি উম্মতি, তোমরা যখন দুনিয়া থেকে বিদায় নেবার আগে তোমাদের মাঝে রসুল এসেছে, রসুলের কাছে সাহাবারা পৌঁছে যাবে, ওদের সমস্যা হলে, বিপদ আপদ বালা মুসিবত হলে নবীর কাছে পৌঁছে যাবে। আল্লাহ নবী ওই সাহাবাদের সমস্যা হলে কোরআন হাদিস দিয়ে নবী আমার তাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেবে। তাহলে সাহাবাদের জন্য হেদায়েতের পথ হলো আমার আপনার নবী, আমার আপনার নবী। আল্লাহ নবী পরে বললেন, আশ-শাইখু ফি কওমিহি, আমার সাহাবীরা জেনে রেখে দাও, আমার অবর্তমানে যত শায়েখ, আল্লাহর ওলি, আল্লাহর আবেদ, আবেদা, জাকিরিন, জাকিরা পৃথিবীতে দুনিয়াতে হায়াতে থাকবে, কওমিহি কওমিহি, ওই জামানার মানুষগুলো দলে দলে ওই শায়েখ মাশায়েখের ওলির কাছে পৌঁছে যাবে। তারা কোরআন আর হাদিস দিয়ে আমার উম্মতকে জান্নাতের রাস্তা দেখিয়ে যাবে। তাই ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, বসিরাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের কাছে আমাদের কওমের ভিতরে তিনি একজন শায়েখ, তিনি একজন মুজাদ্দিদ, তিনি একজন আল্লাহর ওলি দাদা পীর রহমাতুল্লাহ। তাই আমাদের মুরব্বীদের সমস্যা হলে, বিপদ আপদ বালা মুসিবত হলে দাদা পীরের কাছে ছুটে যেতেন। আর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিস থেকে হিসাব করে আমাদের মুরব্বীদের বুঝিয়ে দিতেন। আর ওই রাস্তায় চলে তারা সাধারণ থেকে অসাধারণ হয়ে আল্লাহর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে সাধারণ থেকে অসাধারণ ব্যক্তি হয়ে আল্লাহর দুনিয়া থেকে তারা বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু আমরা নবীকে পেলাম না, আমরা নবীকে পেলাম না, আমরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে তাকে আমরা পেলাম না, কিন্তু তানার আল আওলাদকে আমরা পেয়েছি। তাই আমি আপনার কাছে একটা বার বোঝাতে চেয়েছি, আমরা যখন নামাজ পড়ি আর নামাজের ভিতরে বলা হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। তাই নামাজ যখন আমরা পড়ি, নামাজের ভিতরে সূরা ফাতিহায় একটা আয়াত পড়া হয়, আল্লাহ যে পথে তোমার প্রিয় বান্দা গেছে ওই পথের পথিক আমাদেরকে একটা বার চালিয়ে নাও। আল্লাহর প্রিয় বান্দা কারা? যারা হলো নবী, যারা হলো সিদ্দিক, যারা হলো শুহাদা, যারা হলো সালেহিন। তাহলে দাদা পীর রহমাতুল্লাহ নবী হতে পারেনি, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি শহীদ হতে পারেনি। একদিকে আবু বকর সিদ্দিক, সিদ্দিকী বংশ নিয়েছে, অপরদিকে হলো সালেহিন, সৎ ব্যক্তি তিনি হয়েছে। তাই নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। তাহলে নামাজে তো বলছি আল্লাহ ওলি বান্দারা যে পথে চলে আপনাকে, আল্লাহকে, নবীকে পেয়েছে, আমাদেরকেও ওই পথে চলার সুযোগ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবু চাটা তাড়াতাড়ি শেষ করে দাও। ও আমার বাপজিরা, চলেন একটা বার এগিয়ে যাওয়া যায়। খুব ভালো করে খেয়াল করে দেখবেন, নবীর জামানার সাহাবাদের বিপদ হলে নবীর কাছে দৌড়ে চলে আসতেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখলাম কি, কোন একটা মৃত ব্যক্তি আমার কাছে যেন কি চায়, আমার কাছে যেন ভিক মাঙ্গে, আমার কাছে যেন কি চায়, খাবার জন্য চায়। আল্লাহ নবী তার জবাব দিয়ে বললেন, ও সাহাবী, জেনে রেখে দাও, মৃত ব্যক্তি যদি কোনো ব্যক্তির কাছে স্বপ্ন হালাতে কিছু চায়, অবশ্যই এটা ক্ষতি, এটা বিপদের আশঙ্কা। তবে নবী আমার বললেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য কিছু মাইল ভুট্টা, জবাটা, কিছু পয়সা তোমরা সাদকা হিসাবে দান করে দাও। তাহলে আল্লাহ নবী বললেন, বিপদ থেকে বাঁচার জন্য সাদকা হিসাবে দান করে দাও। নবীর কথা শুনে সাহাবীরা মাইল ভুট্টা, জবাটা, কিছু দিরহাম টাকা পয়সা ফকির সাইল ভিক্ষুককে তারা দান করে দিতেন। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে সাহাবাদের সমস্যা হলে আল্লাহর নবীর কাছে গিয়ে সওয়াল করতেন, জবাব নিতেন, জবাবটা নিয়ে তারা সেই নিয়ম পালন করতেন। আপনাদের এলাকায় দেখা যায় একটা ঘর
ঘর বানিয়েছেন। ওই রাতের বেলা ঘুমানোর পর ওই ঘরে জেন অত্যাচার করে, দুষ্টু জেন খব্বিশ অত্যাচার করে। আপনি বাঁচার জন্য মসজিদে যাবেন না, আল্লাহর ওলিদের কাছে যাবেন। তাই আমাদের মুরব্বীরা ওরা মসজিদে যায়নি, ওরা মাদ্রাসায় যায়নি, দৌড়ে চলে গেছেন পীরের দরবারে। ও আমার পীর মাশায়েখ, আপনি একটা বার বলেন, আমি রাতের বেলা ঘুমিয়ে থাকি, দুষ্টু জেন বড় বড় ঢিলার পাথর মারে, দুষ্টু জেন আমার ঘরটা ধরে নাড়াচাড়া দেয়, আমার মেয়ের অত্যাচার করে, আমার বৌমার কষ্ট দেয়। বসে দেখা যায় আমাদের পীর মাশায়েখ একটা কাগজ নিয়েছে, আর কাগজ নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে কোরআনের কিছু আয়াত দিয়ে বলেছে, বাবা এটা তুমি ঘরে রেখে দেবে, দুষ্টু জেন খব্বিশ থেকে এই কোরআনের আয়াতের বিনিময়ে আল্লাহ হেফাজত করবে। তাহলে নবীর সাহাবারা রাতের বেলা স্বপ্ন দেখেছে, ব্যাখ্যা নেওয়ার জন্য নবীর দরবারে চলে গেছে। আমাদের বৌমা রাতের বেলা ভয় পেয়েছে, এর সমাধান নেওয়ার জন্য এরাও পীর ওলি দরবারে চলে গিয়েছে। তাই নবী আমার বলেছেন, আশাইখু ফি কওমিহি কান্নাবিয়্যু ফি উম্মতি, আমি বেঁচে আছি, তোমাদের বিপদ হলে আমার কাছে আসবে। আমার চলে যাওয়ার পর যারা ওলি আউলিয়া থাকবে, ওই কওমদের দলে ওই জামানার মানুষদের সমস্যা হলে তারাও পীর ওলিদের কাছে যাবে 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 যাবে। তাহলে নবীর কাছে যাওয়া এটাও হাদিস। আর নবী বলেছেন পীর ওলিদের কাছে যাবে বিপদ হলে, কোরআন হাদিস দিয়ে তোমাদের সমস্যা সমাধান করে দেবে। তাই আমাদের যখন সমস্যা হতো পীরের দরবারে গিয়ে ঝাড়ফুঁক নিতাম, তাবিজ নিতাম, এটা নিজের ইচ্ছায় যাওয়া হয় না, খোদ রসুলের হাদিস অনুকূলে যাওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। না না না, আল্লাহু আকবার। ও আমার বাপজিরা, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী, দেখা যায় আল্লাহ নবী এক সময় বসে আছেন, একটা মহিলা একটা দেখা যায় পুরুষ এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছি? আমি যেন মারা গেছি, মারা যাবার পর আমার লাশটা নিয়ে কবরে রেখে দিয়েছে, আর আমি মনে করলাম ওই ফেরেশতা এসে আমাকে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে? ও আল্লাহ নবী, আমি এমন স্বপ্ন দেখলাম, ফেরেশতা ঠিক আমার কাছে আসলো, আমিও সওয়ালের জবাব দিলাম, আবার জিজ্ঞাসা করলেন, আমার নবীকা, তোমার নবীকে? আমি বলে দিয়েছিলাম হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি হলো আমার নবী। আমি স্বপ্নে মারা গেছি, সওয়ালের জবাব দিয়েছি। ফজরের নামাজের পর আল্লাহ নবী একটু বেঁকে বসতেন, আসরের নামাজের পর একটু বেঁকে বসে। নবী বাবা জিজ্ঞাসা করলেন, সাহাবী তুমি এমন স্বপ্ন দেখলো? আল্লাহ রসুলের সাহাবী বললেন, নাম নাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এমন স্বপ্ন দেখেছি। আমার দয়ার নবী বললেন, তুমি যতটা না ভালো হয়েছো, তার থেকে আরো ভালো হওয়ার জন্য আল্লাহ তোমার একটা হেদায়েতের রাস্তা খুলে দিয়েছে। চাইলে যা ভালো আছো এর থেকে আরো বেশি বেশি আমল করার সুযোগ করে নাও। এমন একটা সময় আসবে তুমি আর আমল করার সুযোগ পাবে না। তাহলে নবীর সাহাবাদের বিপদ হলে ডাইরেক্ট মসজিদে নববীতে গেল না, ডাইরেক্ট আল্লাহর কাছে ফারা পাইয়া দেয়, দুটো হাত তুলে দোয়া করলো না, ডাইরেক্ট চলে গেছে নবীর কাছে, নবীর কাছে, নবীর কাছে। ও আমার বাপজিরা, ভালো করে শোনেন, এখন আপনার মেয়েকে আপনি বিবাহ দিয়েছেন, 3 বছর 4 বছর বিবাহ হয়েছে, আল্লাহ কোনো নাতিপোতা সন্তান দেয় না। আপনি পীরের দরবারে গিয়ে বলছেন, ও আমার মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ, বসিরহাট আল্লামা রহমাতুল্লাহ, আমার দাদা পীর রহমাতুল্লাহ, আমার মেয়েকে বিবাহ দিয়েছি, 5-7 বছর হয়ে গেছে, আল্লাহ কোনো কচি কাঁচা কিছু দেয় না। হুজুর আপনি একটু দোয়া করে দাও, আপনি একটু তাবিজ বানিয়ে দাও। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি দোয়া করে দিয়েছে, তাবিজ দিয়েছে, মাস না ঘুরতে মিন্স বন্ধ হয়ে আমার আল্লাহ তার গর্ভে সন্তান দিয়েছে। তাহলে সাহাবাদের বিপদ হলো আল্লাহর কাছে না গিয়ে নবীর কাছে গিয়েছে, আমাদের বিপদ যখন হয়েছে আল্লাহর কাছে না গিয়ে পীর ওলিদের কাছে গিয়েছি। তাহলে ওটা যদি ঠিক হয় এটাও ঠিক, সত্য না মিথ্যা? আর ওটা যদি ভুল হয় আমাদেরটা
রসুল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি মানে কামেল ব্যক্তি রেখে গেলাম, তারাই হলো আমার ওয়ারিস। আমাকে পাবে না, তাদের কাছে গেলে আমার নিয়ম কানুন রীতিনীতি পেয়ে যাবে। তাই আমরা পীরের দরবারে যাই। কে বলেছে পীরের দরবারে যাওয়া কি কোরআন হাদিসে আছে? তোমরা আল্লাহর কাছে গেলে না। চলেন তাহলে একটা বলি। 28 পারা আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, 28 পারা সূরা মুস্তালাফা, কদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিকা ওয়া তাসতাকি ইলাল্লাহ। ব্যাখ্যাটা আমি সংক্ষেপ করে বলছি। একটা মদখোর তিনি বাড়িতে আসলেন, স্ত্রীকে মা বলে ফেলেছে। আর স্ত্রীকে যখন মা বলল, স্ত্রী বলল আমি তালাক হয়ে গেছি না ভালো আছি, বিষয়টা আমি কোথায় জানবো, কোথায় জানবো? আল্লাহর কাছে আগে না জানিয়ে মসজিদে নববীতে না গিয়ে রসুল পাকের হুজরা মোবারকের কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলো কাইফা হালুকা, ও আমার সাহাবীরা বলো তোমাদের খবর কি? বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে মদের ঘরে আমাকে মা বলে ফেলেছে, আমি তালাক হয়ে গেছি না তালাক হয়নি, আমাকে ফতোয়া দাও। আমার আল্লাহ নবী একদিন ফিরিয়ে দিলেন, 2 দিন ফিরিয়ে দিল, 3 দিনের মাথায় আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল, কদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিকা ওয়া তাসতাকি ইলাল্লাহ। টোটাল কোরআন শরীফটা 28 পারা আপনি খুলে দেখেন, প্রথম নম্বর পৃষ্ঠার আমার আল্লাহ বললেন, ও আমার হাবিব জেনে রেখে দাও, যারা মদ খেয়ে স্ত্রীকে মা বলে ফেলেছে তারা তো ইচ্ছাকৃত বলেনি, তারা আবেগে মা বলে ফেলেছে। আদৌ তো ওনার মা হয় না, মা হয় না, ওটা আবেগে যখন মা বলে ফেলেছে অবশ্যই স্ত্রীকে বলো তালাক হয়নি, তালাক হয়নি। তবে কাফারা দেওয়ার জন্য 30-60টা রোজা রাখতে হবে। আর 60টা রোজা রাখতে গিয়ে একটা রোজা যদি কাজা করে ফেলে, ওখান থেকে আবার 60টা রোজা শুরু হবে। আল্লাহ নবী সাহাবাকে বললেন, সাহাবী বললেন হুজুর আমার জামার বোতাম খুলে আমি আপনাকে দেখাই, আমার যা শরীরের কন্ডিশন আমি 60টা রোজা রাখতে পারবো না। আল্লাহর কোরআন পরে নাজিল হয়ে বললেন, 60টা রোজা রাখতে যদি না পারে ওনাকে বলো 60টা ফকির মিসকিনকে যেন পেট ভরে খাওয়ায়। ও রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব অসহায়, আমি নিজে খেতে পাইনি, 60টা ফকির মিসকিনকে কিভাবে খাওয়াবো? আমার নবীকে বললেন হুজুর ওটা আমি পারবো না। আবার আমার আল্লাহ পরে জানিয়ে দিয়েছে, উনি যদি 60টা ফকিরকে না খাওয়াতে পারে, 60টা রোজা রাখতে যদি না পারে, উনি দেখা যায় 60টা বস্ত্রহীন যাদের জামা কাপড় ছেঁড়া, এই 60 জন মিসকিনকে যেন জামা কাপড় কিনে দেয়। নবীর কদম জড়িয়ে ধরে বললেন হুজুর আমার সম্ভাবনায় দেওয়ার মতো আল্লাহর কোরআন পরে নাজিল হয়ে গেল, বাড়িতে যদি কাজ করেনিওয়ালা কোনো দাসী থাকে তাকে আজাদ করে দিতে বলো। নবীকে বললেন হুজুর আমার বাড়ি কোনো দাসী নেই, আমি কিছু করতে পারবো না, আমি অসহায়। আমার নবী বললেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবা পাঠ করো, জীবনে মরণে স্ত্রীকে আর মা বলবো না, মা বলবো না। ও বাবাজিরা বিষয়টা ছিল এটাই, আমার এটাই ছিল। বিপদে পড়লে তো আল্লাহর কাছে যারা যেতে বলে তাদের জিজ্ঞাসা করো, নবী সাহাবারা বিপদে পড়েছে আল্লাহর কাছে না গিয়ে 3 দিন ধরে নবীর দরবারে ধন্না ধরেছে, ধন্না ধরেছে। তাই নবী আমার হাদিস শরীফে বললেন মানা আসানি, যারা আমাকে ছেড়ে দেয়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাদেরকে সরিয়ে দেয়। মানা আতানি, যারা আমাকে ইত্তেবা করে ভালোবাসে কাছে টেনে নেয়, ফাকাদ আতাল্লাহ, ওই ইত্তেবা অনুসরণ আমার আল্লাহ পাকের হয়ে যায়। আর একটু জোরে হবে না? তাহলে নবীর সাহাবারা কোথায় গেছে? নবীর কাছে। মসজিদে নববীতে দোয়া করলে দোয়া কবুল হয় না? হয়তো সেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, সেই জায়গায় দোয়া করলে তো দোয়া কবুল হয়ে যেত। কিন্তু নবীর দরবারে গিয়ে 3 দিন ধন্না দিয়েছে, তারপরে কোরআনের আয়াত নাজিল হয়েছে, নবী বলল এইটা এইটা ওইটা। ওই জামানায় এই চশমখোর কিছু মানুষ যদি বেঁচে থাকতো তারা বলতো ও আল্লাহর কাছে না গিয়ে নবীর কাছে গেছো, বলতো না? বলতো না? তাহলে আমরা পীর মাশায়েখের ওলির কাছে যাই কেন? রাসূল বলেছেন আশ-শাইখু ফি কওমিহি
তোমরা সমস্যা বিপদে পড়লে তোমরা কওম মিলে দল মিলে সবাই শায়েক ওলি আউলিয়ার কাছে চলে যাবে। আল ওলামাও ওরাসাতুল আম্বিয়া, ওরাই হলো আমার ওয়ারিস। কোরআন হাদিস দিয়ে যে রাস্তা দেখিয়ে দেবে ওই রাস্তায় আল্লাহ আর তোমরা নবী হাসিল করে নেবে। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন ভাই? কেন আমার লাইনটা আবার একটু আলাদা লাইন ভাই, একটু আলাদা লাইন। তার কারণ যে যেটা নিয়ে ভাবে সে সেটাই নিয়ে বলে, একটা বাক্য আছে না? সবার কিন্তু বক্তব্য আলাদা, কিন্তু ক্যাটাগরি হলো, লাইন হলো আল্লাহ নবী পাওয়া, আল্লাহ আর নবী পাওয়া। চলেন তাহলে আমি আপনার কাছে 3-4টে অপশন প্রমাণ করে দিলাম। আল্লাহর কাছে চাইতে হবে অবশ্যই ভালো ভালো। নবী আদম আলাইহিস সালাম 350 বছর কেঁদেছিল। বসিরাট আল্লামা হুজুর একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো মিলাদে মুস্তাফা। 360 বছর ধরে আল্লাহর কাছে কেঁদেছে। শুধু কাঁদেনি, ওয়াসজুদুলিল্লাহ, আল্লাহর নামে সেজদা দিয়ে কেঁদেছে। ওয়ারকাউমার রাকিন, আবার রুকু করার মতো রুকু করে কান্নাকাটি করেছে। ফারাফায়া দাইহি, হাত তুলে কেঁদেছে। রব্বানা জালামনা পড়েছে। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেছে। বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এই রহমতের পানি হাজার শত শত বছর ধরে খেয়েছে। বিপদ যদি হয় চাইবে কার কাছে? আল্লাহর কাছে। নবী আদম আলাইহিস সালাম, আমার নবী একটা হাদিস শরীফে বললেন, কুল্লু নবিয়িন মাসুম। কুল্লু মানে বহু বছর, মানে সমস্ত। নবিয়িন মাসুম, সমস্ত নবীরা নিষ্পাপ বেগুনা মাসুম। তাহলে বেগুনা মাসুম নবী যদি সমস্যা বিপদে পড়ে আল্লাহর কাছে তো 350 বছর ধরে চাইলো, তাহলে আল্লাহ তো উচিত ছিল নবীকে কান্নাকাটি ঠান্ডা করা। আল্লাহ তো শুধু মজা নিয়েছে, কান্নাটা দেখেছে। আল্লাহ কুদরতি জায়গায় বসে মজা নিয়েছে। বসিরাট আল্লামা হুজুর মিলাদে মুস্তাফা কিতাবে লিখেছে, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই লেখাটা ওই কিতাবে এসেছে। যেই আমার নবী পাকের নাম বলেছে, নবী আদম আলাইহিস সালাম আমার নবীর নামটা নিয়ে আল্লাহর কাছে যখন ইমেল আর মেসেজ করে যখন দোয়া চেয়েছে, 350 বছরের কান্নাকাটি এক মুহূর্তে নবীর কারণে আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে পৃথিবীর কোন ব্যক্তি যদি বলে বিপদে পড়লে আল্লাহর কাছে চাইবে, তোর বাপ তো নবী আদম 350 বছর ধরে আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ কচু পোড়া দেখিয়েছে, আর নবীর নাম নিয়ে যখন কেঁদেছে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহ হলো রহমতের মালিক, কিন্তু আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর রহমত ওয়ালা নবী হলো আমার আপনার নবী। এটা বলতাম না, এটা এই কারণে বলছি, কিছু কিছু কমেন্টে দেখতে পাই, কিছু কিছু দেখতে পাই যে পীর তোরে জান্নাতে নিয়ে যাবে। পৃথিবীর কোন পীর বলেছে তোরে আমি জান্নাতে নিয়ে যাব? পৃথিবীর কোন নবীও বলেনি, শুধু আমার নবী বলেছে আমার কথা মতো চলবে। আনা বুইস্তু মুআল্লিমান, আমি সকলের শিক্ষক। আনা আউয়ালু শাফিন, আমি প্রথম সুপারিশকারী। আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি হেড সেক্রেটারি কাউন্টার। আল্লাহ জান্নাতের মালিক, আমি জান্নাত বন্টনকারী। আল্লাহ হাউজের কাউসারের মালিক, আমি কাউসার পিলানাওয়ালাকারী। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন পীর কখনো বলিনি যে তোমায় নিয়ে আমি জান্নাতে যাব। আমাদের দলের ভিতরে কেউ যদি বলে তোমার পীর তোমার জান্নাতে নিয়ে যাবে, তাহলে ভাবতে হবে গরুর গোস্ত না খেয়ে গরুর পায়ে শিরা খেয়েছে, তাই ওই জন্য কথাবার্তা টান টান। কথাবার্তা গোস্ত না খেয়ে কি খেয়েছে? পার শিরা খেয়েছে, ওই জন্য কথাবার্তা টান টান। ও মালে জিজ্ঞেস করো কারোর মুরিদ না, ও জিজ্ঞেস করো কারোর মুরিদ না। ও পীর সম্পর্কে বোঝে না, তরিকত সম্পর্কে বোঝে না, মারেফাতও বোঝে না, তারপরে তাসাউফ সম্পর্কে কিছুই বোঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে কিভাবে? ওরে আমি 6 মাস সময় দিলাম আল্লাহর ঘর সামনে রেখে, কমপ্লিট বলতে পারবে কিনা তাও আমার সন্দেহ। আমি যদি আপনার কাছে ব্যাখ্যা করি, আমার দাদু ভাইয়ের বয়স হয়তো 60-65 বছর, তখন বলবে হুজুর আমি জীবনে শুনিনি। কথা বুঝতে পেরেছেন? শুধু মুখে বললে হবে না। আমি ফের বলেছি,
মুখে এতদিন বলিনি, যখন বিষয়টা বুঝেছি করেছি তখন বলা শুরু করেছি। কেন, আমার তো ঠেকানোর জায়গা রাখতে হবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যাটা ছোট করে বলি একটুকুনি, 10% ভিতরে অর্ধেক পার্সেন্ট বলি। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ফজরের মাগরিবের নামাজের পর যখন জলি জিকির করা হয়, আমার দাদা পীর রহমাতুল্লাহ বসিরহাট আল্লামা হুজুর এদের কাছে মুরিদ হয়ে যখন ছিল, ওই জামানায় প্রথমে তাদেরকে চিশতিয়া তরিকার সবক দেওয়া হতো। 4টে তরিকা, তার মধ্যে চিশতিয়া তরিকাটা আগে দিত। কেন দিত তা না জানে ভালো। চিশতিয়া তরিকা সবক যখন দেওয়া হবে, এর আগে পরে অনেক বিস্তারিত আমি বলছি না। আপনি মাগরিবে নামাজটা পড়বেন, মাগরিবের নামাজ পড়ে আপনি 3 বার দেখা যায় তওবা শরীফ পড়বেন, আর আপনি 3 বার দেখা যায় 3 বার সূরা ফাতিহা শরীফ পড়বেন, আর 11 বার 10 বার কুল আল্লাহ মানে সূরা ইখলাস পড়বেন, 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। আর নিজে নিজে দোয়া করতে হবে, নিজের জন্য দোয়া করতে হবে, নিজের জন্য পীর ওলিদের সওয়াব পৌঁছাতে হবে হালকা করে, আর নিজের জন্য আগে দোয়াটা করে নিতে হবে। তবে নামাজের শেষে যেমন আমরা আখরি দোয়া করি বড় করে, তাসাউফের লাইন হলো তাসাউফ শুরু করার আগে বড় করে দোয়া করতে হয়, আর তাসাউফ শেষ হলে দোয়াটা ছোট করতে হয়। বিষয়টা বুঝতে পারছেন? আগে ওটা বড় হয়, এটা ছোট হয়, আর এমনি আমাদের দোয়া প্রথমে বড় হয়, লাস্টে ছোট করে বেড়ে দেওয়া হয়। চলেন, আপনি যখন কলেমা শরীফে জিকির করবেন, জলি জিকির করবেন, জলি জিকির আপনি যখন করবেন, দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ যখন জিকির করা হয়, শিখে নাও। যদি কাউকে জিজ্ঞাসা করো, বলতে যদি না পারে, তাহলে বাবা ভেলি গুড়ের পানি খাওয়াচ্ছে, রোগীও মরবে না, রোগও সারবে না, বোতল বোতল শুধু রস বিক্রি হবে। চলেন আপনার কাছে ছোট করে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ যখন জিকির করা হয়, লা আপনার যে নাভি আছে এখান থেকে বেঁকে এই পর্যন্ত চলে আসবে, লা আপনি ইশারায় ইঙ্গিতে এই পর্যন্ত চলে আসবে। এখানে এসে আপনাকে মনে মনে করতে হবে, এখানে আব্বা আর মাকে আপনাকে স্মরণ করতে হবে। তোমার আব্বা মা যদি রাজি থাকে, আল্লাহ রাজি, আমার নবী রাজি। তোমার আব্বা মা যদি দেখা যায় যদি না খোশ হয়ে থাকে, আমার নবী আমার আল্লাহ না খোশ এক। ভালো করে বোঝেন। তাহলে লা এই পর্যন্ত আপনি চলে আসবেন। ইলাহা যখন আপনি বলবেন, মাথার তালো পর্যন্ত আপনাকে স্মরণ করতে হবে। মাথার তালোর এখানে আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার স্মরণ করতে হবে, আর 2 সাইডে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এনাকে স্মরণ করতে হবে। তাহলে লা বাপ মা চলে আসলো, ইলাহা এখানে মা ফাতেমা আলী হুজুর চলে আসলো। এবার হবে ইল্লাল্লাহ, আয়াত পা থেকে শের থেকে নিয়ে আর এক পা থেকে নিয়ে এই কপাল থেকে ইল্লাল্লাহ ডাইরেক্ট আপনার বুকের এই স্থানের দুধের স্থানে 2 আঙুল নিচে ইল্লাল্লাহ বলে ধাক্কা দিতে হবে। এখানে আমার নবীকে ইমাম আর হাসান হোসেন হুজুরকে স্মরণ করে ইল্লাল্লাহর ওখানে ধাক্কা দিতে হবে। তাহলে নাভি থেকে লা, এখানে বাপ মা ইলাহা মা ফাতেমা আলী, আর কপাল থেকে ইল্লাল্লাহ হলো এখানে নবী আর ইমাম হাসান আর হোসেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ধাক্কা দিতে হবে। আর প্রতিটা অপশানে আব্বা মা আলিমা ফাতেমা ইমাম হাসান হোসেনকে স্মরণ করে আপনাকে ঘুরে ঘুরে আসতে হবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি করা হয়, একটাও কি স্মরণে হাত পড়ে বলে মনে হয়? শুধু 10 ভাগের ভিতরে 3 ভাগ বলেছি, এখনো 7 ভাগ রয়েছে। কভাগ 7 ভাগ রয়েছে। বইতে পড়েছেন আর মুখস্থ করেছেন না, চারটি না, এগুলো আপনি টোটাল বইতেই পাবেন না। বইতে দিয়েছে সাধারণ, তাদের সহবতে থাকলে আপনাকে জানিয়ে দেবে ওটা হবে অসাধারণ। বলে না 20 বছর হুজুরের কাছে ছিলাম, হুজুর আমার সব ফতোয়া শিখিয়েছে, কিন্তু একটা ফতোয়া শেখায়নি। হুজুরের কাছে জমা থাকে না, থাকে না? 30 বছর মেকানিকের কাজ করেছি, সব কাজ শিখিয়েছে, কিন্তু মেকানিক মিস্ত্রি আমার ইঞ্জিলে ধমাকাটে কিভাবে, এই কাজটা আমাকে শেখায়। হাতে রাখে লাইনটা যাতে থাকে, তুমি আসো, তুমি আসো, তুমি আসো।
বই 25 টাকা নিয়েছো, 30 টাকা নিয়েছো, আর বাড়ি গিয়ে গড় গড় করে পড়ে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মারবে, তোর কলব ব্যথা হবে, কিচ্ছু হবে না ভাই, শুধু পানি ঘোলা হবে, কাদা হবে না। চলে না গিয়ে যায়। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, আমার মূল বক্তব্য ছিল কি, বিপদে সাহাবারা পড়েছিল, নবীর দরবারে চলে গিয়েছে। আর আমাদের বিপদ আপদ বালা মুসিবত যখন হয়, আল্লাহর নবীর দরবারে তো আমরা যেতে পারবো না, আমরা পীর ওলির দরবারে চলে যাই, পীর ওলির দরবারে চলে যাই। ওই জন্য আমি একটা হাদিস পড়েছিলাম, আল্লাহর নবীর ওই হাদিসটা আমি 2-3 বার বলেছি, আর বলার আমি অবকাশ পাইনি। তাহলে নবীর সাহাবারা নবীর কাছে যেতেন, আর আমারা পীর মাশায়েখের যখন দেখা যায় মুরিদ মুতাকির এদের সমস্যা হলে পীর ওলি মাশায়েখের কাছে চলে যেতেন। তাহলে এখানে আমি প্রমাণ করতে পেরেছি, বিপদ হলে নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছে, কিন্তু নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ ক্ষমা করলো না, আমার নবীর ওসিলায় আমার আল্লাহ ক্ষমা করেছে। তাহলে প্রমাণ হয়ে গেল, আল্লাহ মানলে নবী মানা নয়, বরং নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়ে যায়, আল্লাহ মানা হয়ে যায়। চলেন এবার আপনার কাছে আর একটা বার বলি, আপনার কাছে আর একটা বার বলি, আল্লাহর নবী হলো কুল কায়নাতের নবী। আমরা বারবার করে ওয়াজ করি আর বারবার করে বলি বিশ্বনবী বলি, আমার কথাটাই আপনি রাগ পাবেন না। আমি নবীকে একরকম মহব্বত করি, উনি একরকম মহব্বত করে, উনি আর একরকম মহব্বত করে। প্রত্যেকের মহব্বত তো পাল্লায় দিলে সমান হবে না। তাই আমি নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, কিন্তু আর একজন ব্যক্তি যদি আমার নবীকে বিশ্বনবী বলে, এবার আমি আপনাকে বোঝাতে চেয়েছি, নবীকে যদি শ্রেষ্ঠ নবীকে যদি বিশ্বনবী বলা হয়, আল্লাহকে কি বিশ্ব আল্লাহ বলা যাবে? বুঝতে পারেন বাবু? নবীকে যদি বিশ্বনবী বলা হয়, তাহলে আল্লাহকে কি বিশ্ব আল্লাহ বলা হবে? ব্যাখ্যা যদি করে হুজুর, বিশ্ব মানে হলো সবকিছুর নবী, সবকিছুর নবী, কথাটা ভালো লাগলো, আমি মাথায় রাখলাম। তাহলে আল্লাহকেও তো বিশ্ব আল্লাহ বললে এটাও তো সবকিছু, নাকি ভুল বলছি? এই জায়গাটা মার পেয়েছে। তাহলে একটা হলো তরিকতের ছাত্র আর একটা হলো শরিয়াতের ছাত্র, পার্থক্য আছে না নেই? পার্থক্য আছে। ও আমার বাপজিরা, একটা বার আগিয়ে চলে যাওয়া যায়। আমার জীবনে আমি বিশ্বনবী বলিনি, যদিও হয়ে থাকে আমি ক্ষমা চাই আল্লাহর কাছে। হয়তো ইউটিউবে আপনারা লেখা দেখতে পাও, জনসাধারণের কাছে আমার কথাটা বেশি পৌঁছাতে পারিনি বলে ওদের বোঝানোর জন্য বলি, কিন্তু ওই বক্তব্যের ভিতরে আবার ওটা এগনেস্টে দেওয়া আছে। ও বাবাজিরা, নবী আল্লাহ হলো কুল কায়নাতের মালিক, আমার আল্লাহর দায়িত্ব যত দূর, আমার নবী আনার নবীগিরি পাওয়ার হলো তত দূর। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাই আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে নবী আল্লাহর দায়িত্ব হলো যত দূর, আমার নবী পাকের দায়িত্ব হলো তত দূর, নবী আলা নবীগিরি দায়িত্ব। তাই আল্লাহ নবী বললেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ নবী পরে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, আমার পরে আর কোনো নবী আসবে না। কেউ যদি নবী বলে দাবি করে, ওই ব্যক্তিটা মিথ্যাবাদী, ওই ব্যক্তিটা জাহান্নামী। চলেন একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। আমরা যখন নামাজ পড়ি, ডাহনে বায়নে সালাম ফিরকার দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গি, হাত বহু জিয়াদা না ওটা, মানে হাত বেশি উঁচু করা যাবে না, ইয়ানি কান্দুচি উঁচু না কারো, দুটো কানের উপরেটা হাত তোলা যাবে না। দোয়া যা ফারেক হোগার, দোয়া যখন শেষ হয়ে যায়, দোনো হাত মোহপার ফিরিলো, ইয়ানি মাসাবা করলো, আমরা দুটো হাত মাসাবা করি, মুখ থেকে ফিরে নিয়ে আসি। ফিরে নিয়ে আসার পর আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বারবার বলে থাকি। ওই জন্য আমি বলছি বাবা, নেকি নিয়ে জান্নাত পাওয়া যাবে না। সমস্ত আলেমরা ওয়াজ করবে, যাদের নেকির পাল্লা বেশি তারাই হবে জান্নাতি, যাদের গুনার পাল্লা ভারী তারাই হবে জাহান্নামী। আমি বলছি ভুলে যাও, নেকি নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব
পারবো না। যদি বলেন কেন, চলেন আমি আপনার কাছে একটা হাদিস পড়ি। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা, কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে আশারাতুন হাসানা, আমার আল্লাহ 10টা করে নেকি দেয়, 10টা করে নেকি দেয়। ওই কোরআন শরীফে ঈসা, মুসা, দাউদ, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম আলাইহিম আজমাইন সব নবীদের নাম যদিও না থাকে, কিছু কিছু নবীদের নাম কোরআনে এসে ওই কোরআন শরীফের নাম, পিপিলিকার নাম এসেছে। ওই কোরআন শরীফে জিবালা, হাজারা হাজারা পাথরের নাম, পাহাড়ের নাম, গাছের নাম এসেছে। ওই কোরআন শরীফে কাফেরের নামও এসেছে, ইমানদারের নাম এসেছে। ওই কোরআন শরীফে ফারেস্তারও নাম এসেছে। ওই কোরআন শরীফে আমার নবীর নাম এসেছে। মসজিদের ইমাম সাহেব যদি মসজিদে নামাজ পড়ায় আল্লাহু আকবার বলে, আর কোরআন শরীফের আয়াত যদি নাজরা পড়ে, হদর পড়ে, সবিনা পড়ে, খতম পড়ে, ওই দকুলনা দকুল হাজিল করিয়াতা ফাকুল মিনগা হাইচি, তোমরা গদাও মদখুলুল বাবা সুজ্জাদাও, এমন করে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, পড়তে 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 নবী মুসা আলাইহিস সালামের নাম নবীদের ভিতরে সবচাইতে বেশি এসেছে। ওই নবী মুসার নাম একবার পড়ে ফেলবে। এবার হাদিস শরীফে বারণ দিয়েছে, একটা কোরআনের অক্ষর পাঠ করলে কটা করে নেকি হয়? আশারাতুন হাসানা, 10টা করে নেকি হয়। তাহলে নবী মুসা হলো দুটো অক্ষর, মিম সিন দুটো অক্ষর, তাহলে একবার নবী মুসা বললে 20টা নেকি হবে, 20টা নেকি হবে। ইমাম সাহেব নাজরা, আসবিনা আর খতম আর হদর পড়তে 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 2-1 পৃষ্ঠা 3 পৃষ্ঠার উল্টাতে উল্টাতে ফেরাউনের নামটাও পড়বে, ফেরাউনের নাম ফারা ইয়া আইন অনন খমসা, 5টা অক্ষর মিলে ফেরাউনের নাম, 2টো অক্ষর মিলে নবী মুসার নাম। তাহলে কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে যদি 10টা করে হয়, মুসার নাম একবার বললে 20টা নেকি, ফেরাউনের নাম একবার বললে 5টা অক্ষরে 5-10কে নেকি। এবার বলেন, আপনি নেকি নিয়ে জান্নাতে যাবেন না মহব্বত নিয়ে জান্নাতে যাবেন? জি জি বলেন, কি নিয়ে জান্নাতে যাবে? নেকি নিয়ে? ঘোড়ার ডিম। কিয়ামতের দিন পাওনাদার যদি ধরে ফেলে ঘাড়, সব নেকি নিয়ে নেবে না? নিয়ে নেবে তো। আর হাদিস শরীফে এসেছে বাবু, সব নেকি নিয়ে নেবে। লাস্টে নিঃস্ব হয়ে যাবে, খাই দাই গান গাই তাইরে নাইরে নাই, শেষ। আর হাতে কোনো মাল থাকবে? থাকবে নেই। এখন ওই ব্যক্তি জান্নাত পাবে কিসের বিনিময়? বলবে হুজুর ঈমানের বিনিময়। ঈমানটা কিসের বিনিময় থাকে? এখন ইমাম একটা প্লেটে ভাসছে, কিসের বিনিময় ভাসে? পানির বিনিময়। পানিটা শক্ত না নরম? নরম, কোমল, স্পষ্ট করলে হাতে লাগে, দামি জিনিস, সূক্ষ্ম জিনিস, যাতে কোনো ভেজাল নেই, তার উপরে ঈমান রাখা আছে। একটা ব্যক্তি ধর্ম কবুল করার আগে কলেমা পড়তে হয় না ধর্মের প্রতি, নবীর প্রতি, আল্লাহর প্রতি মহব্বত রাখতে হয়? ধর্ম কবুল করার আগে আল্লাহর প্রতি, নবীর প্রতি অন্তর দিয়ে জীবনের থেকে ভিটে বাড়ি সম্পদের অপেক্ষায় আল্লাহকে, নবীকে ভালোবাসতে হয়, তারপরে কলেমা পড়ে ঈমান আনে, ঠিক না বেঠিক? আর যদি মহব্বত না করি এমনি যদি ঈমান আনে, ও বিয়ে করার ধান্দা। কথা বোঝাতে পারিনি? ও কিন্তু ঈমান আনেনি। কোরআন বলেছে, কোরআন বলেছে ওরা বলবে আমি ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলবে না, ওদের মানে কলবে অন্তরে মোহর মেরে দিয়েছি, ওরা ঈমান আনেনি। ওরা মুখে বলবে আমি ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলছে না ওরা ঈমান আনেনি।